হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম ব্লগ বাই কাজী হীরা থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সকলকে ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং লাইক সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো যারা আমার ভিডিওটি ওপেন করেছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আপনাদের কাছে একটাই অনুরোধ। তো এই যে আজকে কিন্তু অন্যান্য তরকারি রান্না করে নিয়েছি, তো সাথে ভাবলাম যে কয়েকটা শিং মাছ একটু ভুনা করে নেই। তো আমার হাজব্যান্ড দেখা যায় সে আবার শিং মাছ ভুনাটা খুব পছন্দ করে, তার জন্য এই যে কয়েক পিস মাছই আজকে ভাজি করব। ভাজি করে তারপরে সুন্দর করে ভুনা করে রাখবো। আমার হাজব্যান্ডের এই শিং মাছ ভুনাটা খুবই পছন্দ তার। তো এই যে আমি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজি করে নিয়েছি। এখন একটি কড়াইতে পেঁয়াজ দিয়ে দেব, একটু সরিষার তেল দিয়ে মাছ ভুনাটা করলে কিন্তু খুবই মজা হয়, যেহেতু একটু তেল বেশি দিতে হয় মাছ ভুনাতে। তো তার জন্য সরিষার তেলটা খেলেই ভালো, কারণ সয়াবিন তেল বেশি খেলে কিন্তু আমাদের গ্যাসের প্রবলেম হয়। তার জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব না, আমি টোটাল রান্নাটাই একদম সরিষার তেল দিয়েই করি বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমাদের কখনোই কোনো সমস্যা হয় না এবং গ্যাসের সমস্যা তো হয়ই না। তো এই যে দেখো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, নিয়ে 2-3টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। অল্প মশলা করে দিলাম, কারণ মাছ যেহেতু অল্প একটু, তো তার জন্য আমি মশলাও খুব কম পরিমাণে দিয়েছি। এইটুকুতেই একদম যথেষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু অল্প মাছ বেশি মশলা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। একদম যত হালকা মশলা খাওয়া যায় ততটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো এই যে দেখো আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এখানে। এই মাছগুলোকে সামান্য একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব, যেন মাছগুলো ভালোভাবে নরম হয়ে যায়। যেহেতু শিং মাছ একটু শক্ত শক্ত থাকে, তো মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এই শিং মাছ ভুনাটা যে কতটুকু মজা হয়, তোমরা যারা শিং মাছ ভুনা করে খাও তারা অবশ্যই জানো। তো আমার ঘরে শিং মাছ, কই মাছ, দেখা যায় আমার হাজব্যান্ড চাষের মাছ তেমন একটা খেতে চায় না, তো সে যেখানেই যাবে খুঁজবে শুধু দেশি মাছ কোথায় আছে। তো মাছগুলো একদমই দেশি ছিল, খুব ভালো একজন পরিচিত মানুষের কাছ থেকে নিয়েছে। এসে বলতেছে যে এই মাছটা খুব ভালো লাগলো আজকে, একদমই তাজা ছিল যেটা। সেই মাছটাকে আজকে তার জন্য ভুনা করে নিলাম। আর কিছু মাছ আমি লাউ দিয়ে রান্না করেছি। লাউ দিয়ে যে শিং মাছের তরকারিটা রান্না করেছি এতটা মজা হয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমার ঘরে কিন্তু সবজি বেশি খাওয়া হয়। এই যে লাউ কিন্তু আমার হাজবেন্ড বাজারে গেলে 1-2টা লাউ নিয়ে আসবে। যখন আবার দেখা যায় কচি কচি লাউ না, কচি কচি জালি কুমড়োর সিজন আসবে, তখন আবার জালি কুমড়োটা নিয়ে আসবে। একদম ছোট ছোট কচি কচি জালি কুমড়ো কিন্তু খেতে বেশ মজা লাগে, একদমই লাউয়ের মতো বা শশার মতো লাগে। শশার তরকারি তোমরা নিশ্চয়ই সবাই খেয়েছো। তো এই যে দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি লাল শাকটা ভাজি করে নিব। খুব মজাদার এই লাল শাক ভাজি। এখনের লাল শাকগুলো একদম লাল টকটকা হয়, মনে হয় যেন হাত একদম লাল হয়ে গিয়েছে ভাত খেলে। তো লাল শাক আর ভাজি আর লাউয়ের তরকারি এবং শিং মাছ ভুনা, আজকের খাবারটা কিন্তু খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনের সাথে হালকা করে ভেজে নিব। এখন আমি এটা ভাজা হয়ে গেলে লাল শাকগুলো ঢেলে দিব এখানে। ছোট একটি কড়াই বসিয়েছি, যেহেতু আজকে লাল শাক খুবই কম ছিল, তার জন্য অল্প জিনিস কিন্তু খেতে খুব মজা হয়। লাল শাক এখানে বেশি দিলে দেখা যায় অনেক সময় পানি উঠে যায়, শাকে কিন্তু পানি উঠে আসলে এটা কোনো স্বাদ থাকে না।
অল্প শাক ভাজি করলে আর পানি উঠতে পারে না, এটা কালারটাও সুন্দর থাকে আর খেতে বেশ মজা হয়। বন্ধুরা, আজকে আমার এই শর্টকাট রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার রান্নাটা আজকে কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। এবং যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, এতে করে নিত্য নতুন আমি ভিডিও দিলে তোমাদের কাছে সকলের আগে নোটিফিকেশনটা চলে যাবে। বন্ধুরা দেখো, আমার শাকভাজিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।